এটা হচ্ছে সদরপুর আট্টশী পুরনো সে রাজার বাড়ি। এর আগে একবার আসছিলাম, তো আবার আজকে যাওয়ার পথে আসলাম। অনেক ভালো একটা জায়গা, অনেক পুরনো বিল্ডিং গুলো সব। এই গাছগুলো যদি না থাকতো তাহলে তো আরো বেশি ভালো লাগতো। দেখেন কি কারুকার্য খচিত বিল্ডিং গুলা, কত বছর আগে এটা তৈরি করছে, এখন পর্যন্ত কোনো এইগুলা কারুকার্যগুলো নষ্ট হয় নাই, এখন এগুলো ভালো আছে। দেখেন এটা হচ্ছে দোতলা বিল্ডিং। এটার উপরে উঠা যায়। এর আগে অনেক আগে উঠছিলাম উপরে, এখানে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওর মাধ্যমে আসছিলাম। জায়গাটাও বেশ ভালো, অনেক সুন্দর। এখানে দেখা যাচ্ছে, দেখেন পুরোনো বিল্ডিংগুলো। এখানে বর্তমানে ভূমি অফিস স্থাপন করা হয়েছে। ওই যে ওই পাশে আপনার হলো পুকুর আছে। এটা হচ্ছে পুকুর জমিদার বাড়ির, শান বাঁধানো ঘাট। জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়। এখানে অনেক পর্যটন আসে দেখার জন্য দূর দূরান্ত থেকে। আর যখন আট্টশী মেলা শুরু হয় তখন তো কোনো কথাই নেই। দেখেন গাছপালা সব বিল্ডিং এর সাথে। এটা হচ্ছে পুকুর পাড়ের সাইডের দৃশ্য, এটা অনেক সুন্দর। দেখেন এটা হচ্ছে পুকুরের সাইডের। একটু ভিতরে যাই দেখি কি অবস্থা। এখান থেকে অনেক লোকজন চলাফেরা করে, এইটা পরিষ্কার আছে। তো এখানে অনেক ধরনের মাদক শিবের কারখানা আছে। এখানে অনেকে নিরিবিলি জায়গায় আসে, সিগারেট বিড়ি গাঁজা এইগুলো খায়। এখানে যে বিল্ডিং, এটা হচ্ছে একেবারে ভিতরের সাইড। এটা হচ্ছে একেবারে ভিতরের সাইড। দেখুন ওই যে কতজন ওই যে বসে আছে, লুডো খেলবা লাগছে বসে বসে, আর সিগারেট খেতেছে। একটু উপরে যাব, দেখি উপরের অবস্থা। এই যে রাস্তা, রাস্তা বলতে শুয়ে, এটা হচ্ছে দোতলায় ওঠার জন্য। অনেক কষ্ট হয় উঠতে। দেখেন এই যে পানি পড়তেছে সব, একদম উপরের ছাদগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে পানি পড়তেছে, ফেটে গেছে। দেখেন এখানে ভালো লাগে, এর আগে একবার আসছি, তো আজকে দোতলায় উঠলাম। দেখেন এখানে এটা যদি সরকারি কোনো নিত, সরকার কোনো যদি সংস্কারের জন্য সিদ্ধান্ত নিত, তাহলে হয়তো অনেক মানুষ, অনেক পর্যটন এখানে আসতো। দেখেন কতগুলো রুম ছিল। ওরা লুডো খেলতেছে বসে বসে। এখানে সব ইটগুলো ভেঙে ফেলছে সবগুলো, তো পাথর দিয়ে, এই যে চীনামাটির। আমার সম্ভবত এইসব জায়গায় কোনো মূর্তি ছিল সম্ভবত। দেখেন গাছের ডাল। এটা হচ্ছে দোতলা থেকে, ওই যে আরেকটাই দেখা যাইতেছে, একদম অন্ধকার নিলিবিলি। এটা ছিল ওয়াশরুম। দেখেন সবগুলোই নষ্ট হয়ে গেছে।
কিন্তু সরকারের যদি একটু সংস্কারের জন্য ব্যবস্থা করতো সংরক্ষিত এলাকা হিসেবে, তাহলে হয়তো অনেক মানুষ দেখতে আসতো। এই যে এটাও সম্ভবত মূর্তি ছিল এখানে। এখানে এটা হচ্ছে আবার হলো 3 তলায় যাওয়ার, একদম উপরে যাওয়ার রাস্তা, কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। উপর থেকে ভেঙে পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। দেখেন এখন নিচে নামতেছে আবার অন্য সাইড দিয়ে। দেখেন সিঁড়িগুলো কেমন করে করা। সিঁড়ি একটা জায়গা, ঘোরার একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি। দেখেন একা আসলে অনেক ভয় লাগবে অবশ্যই। দেখেন এই সবগুলো ভেঙে গেছে। এখানে ছিল মূলত একেবারে ফ্রন্ট সাইড বলতে একেবারে বিল্ডিংয়ের হলো ভিতর সাইড, চারপাশ দিয়ে বিল্ডিং। দেখেন চারপাশ দিয়ে বিল্ডিংয়ে ঘেরা, মাঝখানে হচ্ছে এটা হলো ফাঁকা জায়গা। হয়তো এই জায়গায় বসতো রাজারা। দেখেন কীভাবে এমনভাবে কারুকার্য করা বা এমনভাবে কাজ করা। হয়তো যে সময় নতুন ছিল সেই সময় বিল্ডিংটা কতই সুন্দর ছিল, হয়তো অনেক সুন্দর লাগছিল বা অনেক ভালো লাগতো, কিন্তু এখন সবই নষ্ট হয়ে গেছে। এই কারণে অনেক খারাপ লাগে দেখতে। এই যে এটা ছিল আবার উপরে ওঠার জন্য, এটাও ভেঙে গেছে একদম, দেখতে পাইতেছেন না? দেখেন ওই যে কী অবস্থা, ওই যে ছাদ। হয়তো এইসব জায়গায় আসা অনেক রিস্ক। দেখেন ভেঙে ভেঙে একেবারে এই সিঁড়িগুলো আটকে গেছে। হয়তো এখানে থাকা হলো রিস্ক, যদি আবার ভেঙে পড়ে। দেখেন এই যে রুম, এই যে মূলত আবার আসলাম সে একই জায়গায়। আপনারা যদি কেউ আসেন দেখে যেতে পারেন, অনেক পুরোনো একটা স্থাপনা, তো অনেক ভালো লাগে দেখতে। অনেক পুরোনো জমিদারের বাড়ি। এই যে এটা এটা হয়তো পূজার কোনো ইয়ে ছিল, ঘর ছিল, ওই সিস্টেম করে বানানো হয়েছে। এখানে মন্দির ছিল, আর এটা হয়তো থাকার বসবাসের জন্য এটা হলো বিল্ডিং। দেখেন গাছে কীভাবে গিয়েছে।